নতুন বোর্ড পরিচালনা পর্ষদের জন্য নতুন বছরের চ্যালেঞ্জ ছিল দুইটি, একটি বিপিএল আয়োজন আর দ্বিতীয়টি কেন্দ্রীয় চুক্তি। অজস্র সমালোচনা আর অব্যবস্থাপনার মধ্য দিয়ে একটি চ্যালেঞ্জ ইতিমধ্যেই পার করেছে বিসিবি। সামনে তাদের এখন আরও একটি বড় চ্যালেঞ্জ, সেটি হলো 2025-26 মৌসুমের জন্য ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি সম্পাদন। পরিবর্তন পরিমার্জন হলেও গেল 2 বছর কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নেওয়া ক্রিকেটারদের সংখ্যা ছিল 21 জন। তবে এবার মোটে 4টা টেস্ট খেলবে টাইগাররা, সঙ্গে আছে ক্রিকেটারদের অফার, আর সে কারণেই খুব একটা বাড়ছে না সেই সংখ্যা। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে ইতিমধ্যেই কয়েক দফায় আলোচনা সেরেছেন লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেল। চলতি বছর রঙিন পোশাকে বেশি ম্যাচ থাকায় প্রাধান্য পাচ্ছেন সাদা বলের ক্রিকেটাররা। বাস্তবতা মেনেই বাদ পড়ছেন সাকিব আল হাসান। গত বছরের তালিকা থেকে এবারের চুক্তি থেকে বাদ পড়াদের দলে সাকিবের সঙ্গী নুরুল হাসান সোহান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, খালেদ আহমেদ ও নাইম হাসান। সাকিব বাদ গেলেও সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বেশ দোটানায় নির্বাচকরা। বর্তমানে শুধু একটা ফরম্যাট অর্থাৎ ওয়ানডে খেলছেন রিয়াদ। গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি, আর সে কারণে কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদের থাকা না থাকার সিদ্ধান্ত ঝুলে গেছে। এদিকে 3 ফরম্যাটেই দুর্দান্ত ফর্মে থাকা জাকের আলী অনিক প্রথমবারের মতো জায়গা পাচ্ছেন কেন্দ্রীয় চুক্তিতে। পাশাপাশি জায়গা করে নিতে যাচ্ছেন রিশাদ হোসেন, নাহিদ রানা, তানজিদ তামিমও। ফিরছেন সৌম্য সরকার। তাছাড়া 2021 সালের পর ফিরতে যাচ্ছেন শামীম পাটোয়ারিও। পরিবর্তন আসছে ফরম্যাট ভেদেও। শরীফুল বাদ পড়তে পারেন টেস্টের চুক্তি থেকে। 3 ফরম্যাটে ফিরতে পারেন তাসকিন আহমেদ। জাকের আলী অনিকও থাকছেন 3 ফরম্যাটে। এ দফায়ও 3 ফরম্যাটে টিকে থাকতে পারেন নাজমুল হোসেন শান্ত আর লিটন কুমার দাস। নাহিদ রানা আছেন টেস্ট আর ওয়ানডের বিবেচনায়। নতুন কেন্দ্রীয় চুক্তিতে সুখবর আসছে ক্রিকেটারদের জন্য। গেল বছর বেতন না বাড়লেও এবার বাড়তে পারে ক্রিকেটারদের বেতন, বাড়তে পারে আনুষঙ্গিক সুযোগ সুবিধাও। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।